আমাদেরকে উনি কতগুলো মবের রাজা উপহার দিয়েছেন, কতগুলো ছিনতাইকারী উপহার দিয়েছেন, উনি কতগুলো চাঁদাবাজি উপহার দিয়েছেন, কতগুলো সন্ত্রাসী উপহার দিয়েছেন। যারা কিনা আমার জাতীয় সঙ্গীত বাজে, আপনারা একটা ভিডিওতে সবাই হয়তো দেখেছেন, একটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজে, কিন্তু ওরা অনড় দাঁড়িয়ে থাকে। ওদের কত বড় সাহস যে আমার জাতীয় সঙ্গীত বাজে, ওরা মুখটাকে খিচে দাঁড়িয়ে থাকে। ওরা বলতে চায় এই জাতীয় সঙ্গীত মানে না, তারা দেশের স্বাধীনতা মানে না। এই দেশদ্রোহী জামাত শিবিরের হাতে এরা আন্দোলনের নামে দেশটাকে তুলে দিল, শিবিরের হাতে দেশটাকে তুলে দিল, জামাতের হাতে দেশটাকে তুলে দিল, যারা এখন ছিঁড়ে বিড়ে খাচ্ছে দেশটাকে। ওই যে শিয়ালের কেক ভাগাভাগি করার গল্পটা জানেন না? সেই শিয়ালের কেক ভাগাভাগি করার মতো গল্প হয়েছে বাংলাদেশে, যে একবার এই অংশকে খাচ্ছে, খেয়ে বলছে না ওটা এখনও সমান হয়নি, তারপর আবার ওই অংশকে খাচ্ছে, এভাবে করে ভাগাভাগি করছে দেশটাকে। এটার ফলস্বরূপ আমরা কি দেখলাম? পাহাড়ে আন্দোলন দেখছি। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই প্রত্যেকটা জায়গা এখন খুব আন্দোলন চলছে, কারণ ওই জায়গাটা ওরা ভাগ করে নিয়ে যেতে চাচ্ছে, তারা স্বাধীন হয়ে যেতে চাচ্ছে। অথচ ওই জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু 24-এর আন্দোলনে ছিল। এটার জন্যই কি আপনারা ওই স্বৈরাচার সরকারের পতন করেছেন? মুসলমান যখন ভারতে থাকে তখন এই মুসলমান তো ভারতের সংখ্যালঘু, তাহলে ওই ভারত দ্বারা আমার মুসলমান ভাইয়েরা বোনেরা নির্যাতিত হবে না? আপনারা যদি বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করেন, একইভাবে আমার মুসলমান ভাইরা অন্য দেশের যখন সংখ্যালঘু থাকবে তখনও তো তারা নির্যাতিত হবে। আমরা তো সারা পৃথিবীতে কোথাও অত্যাচার চাই না, কোনো ধর্মের উপর আমরা অত্যাচার চাই না, কোনো ধর্ম অবমাননা চাই না, ধর্ম সংরক্ষণ আইন চাই। প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে হবে, সকল ধর্মের সকল মানুষ সমান। শিবিরকে তারা যেভাবে প্যাট্রোনাইজ করছে, এই জামাত শিবির তো 1971-এর স্বাধীনতার যুদ্ধই মানে না। এরা তো বলতে চায় কোনো যুদ্ধই হয়নি, এরা তো বলতে চায় বাংলাদেশ কোনো রাষ্ট্রে নেয়। তাহলে এরা পাকিস্তান চলে যাক। আমরা পাকিস্তানও চাই না, আমরা আফগানিস্তানও চাই না, আমরা ভারতও চাই না, কেননা 54 বছরে তো আমরা বাংলাদেশই পাইনি। আমার দেশের মানুষ তো ধুকে ধুকে মরে। আজকে সকালেও তো মার মেয়ের গলা কাটা লাশ পাওয়া গেছে ঘরের ভিতরে। কি অপরাধ ছিল? কথায় কথায় আপনারা মহিলাদের সম্ভ্রমহানি করেন, কোনো মহিলাকে আপনারা টানাটানি করছেন। সেদিন দেখা গেল যে ভোলায় একটা ঘটনা, একজন মহিলার গলায় জুতার মালা দিচ্ছেন, বলছেন কি যে সে পরকীয়াতে লিপ্ত। পরকীয়া কি মহিলা একা করে? একটা পুরুষ তার সাথে যুক্ত থাকে না? তাহলে কেন সেই পুরুষটাকেও শাস্তি দেন না? তাদের ওয়াজের ভিতরে নারী বিদ্বেষী বক্তব্য কেন দিতে হবে? তাদের ওয়াজের ভিতরে অন্য ধর্ম বিদ্বেষী বক্তব্য কেন দিতে হবে? ওয়াজ কিসের জন্য? এই জামাতি হুজুরগুলা কি বলে দেখেন, জামাতি হুজুর একজন আছে হামজা, যে পাগল, সকালে একটা বলে, বিকাল একটা বলে, রাত্রে একটা বলে, ভোর রাত্রে একটা বলে। তিনি সম্প্রতি সময়ে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাংবাদিক বানিয়ে ফেলেছেন। এমন লোককে নেতৃত্ব আমরা চাই না।